তিস্তায় দিন দিন বাড়ছে নদীর পানি, এতে নদী তীরবর্তী এলাকার মানুষের মাঝে বাড়ছে উদ্বেগ। বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী জামাল বাদশা। জামাল, পানির এই ক্রমবর্ধমান প্রবাহে কোন কোন এলাকা বেশি ঝুঁকিতে রয়েছে? প্রশাসনের পক্ষ থেকে আগাম কোনো সতর্কতা বা প্রস্তুতি নেওয়া হয়েছে কিনা? কৃষিকাজ তিস্তার পানি কিন্তু উজান থেকে যে চাপ এসেছিল সেটি কিন্তু আজকে সকাল থেকে আবার কমতে শুরু করেছে। আপাতত বন্যার আশঙ্কা না কাটলেও কিন্তু বন্যা দেখা দেয়নি এবং গতকালকে লালমনিরহাটের আদিতমারী উপজেলার মহিষকোচা এবং সদর উপজেলার খুনিয়াগাছ এলাকার নিম্নাঞ্চলের কিছুটা পানি প্রবেশ করেছিল। সে পানিও কিন্তু দ্রুত গতিতেই নেমে গিয়েছে এবং আজকে শুধুমাত্র তিস্তার কয়েকটি চরাঞ্চলে সামান্য পানি রয়েছে এবং এক্ষেত্রে কিন্তু যে আমন এবং আউশের বীজতলা সেটি কিছুটা ডুবন্ত অবস্থা রয়েছে। আমরা লালমনিরহাটের পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছি। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে যে ভারী বৃষ্টিপাত যদি না হয় সেক্ষেত্রে কিন্তু তিস্তার পানি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা নেই এবং উজানেও যদি বৃষ্টিপাত অব্যাহত না থাকে সেক্ষেত্রে কিন্তু পানি তিস্তার বৃদ্ধি পাবে না বলে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে। তবে বৃষ্টিপাত হলে কিন্তু এই চিত্র একেবারে পাল্টে যেতে পারে এবং সেক্ষেত্রে কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে আগাম প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। একটু যদি দেখাতে চাই যে লালমনিরহাটের তিস্তার যে নদী তীরবর্তী এলাকাগুলো রয়েছে, তিস্তার ভয়াল গ্রাসে কিন্তু এর আগে কয়েকবার নদী ভাঙ্গন, স্বল্পমেয়াদী বন্যা সহ নানা ধরনের ভোগান্তি কাটিয়েছে। তবে চলতি মৌসুমে এ পর্যন্ত তিস্তার পানি ব্যারেজ পয়েন্টে বিপদসীমা অতিক্রম করেনি এখন পর্যন্ত। আষাঢ় শেষে শ্রাবণের কয়েকদিন অতিবাহিত হলেও এই বন্যা না থাকাও কিন্তু আরেকটি দুশ্চিন্তার কারণ। আবহাওয়ার একটি নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে তিস্তার নদী তীরবর্তী বাসিন্দারা জানিয়েছে। তবে আরেকটি বিষয় জানাতে চাই, পানি উন্নয়নের পক্ষ থেকে জানানো হয়েছে তিস্তার গভীরতা কিছু নিয়মতান্ত্রিকভাবেই কিছুটা বৃদ্ধি পেয়েছে, যার কারণে কিন্তু গত বছরের যদি একটু সংখ্যাটা জানাতে চাই যে গত বছর কিন্তু তিস্তার পানি বিপদসীমার 20 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হলেও নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী একাধিকবার বন্যা হয়েছিল। এক্ষেত্রে এবারে বিপদসীমার মাত্র 7 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হলেও তিস্তার নিম্নাঞ্চলে কিন্তু সেই পরিমাণ বন্যা আমরা দেখিনি। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে যদি ভারী বৃষ্টিপাত না হয় এবং উজানেও যদি বৃষ্টিপাত না হয় সেক্ষেত্রে কিন্তু বন্যার তেমন কোনো আশঙ্কা নেই। আর নদী তীরবর্তী বাসিন্দারা জানিয়েছে যে তিস্তার পানি বাড়লে তাদের আতঙ্ক বাড়ে এবং নির্ঘুম রাত কাটাতে হয় তাদের। এবছরও কিন্তু কিছুটা আতঙ্কে কিন্তু আসলে তারা রয়েছে। সব মিলিয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকেও আগাম প্রস্তুতি গ্রহণ করা হয়েছে এবং পানি উন্নয়ন বোর্ডও কিন্তু পানি যদি এই যে বর্তমান যে পরিস্থিতি রয়েছে সেটি কমে গেলে যে নদী ভাঙ্গন দেখা দিতে পারে সেক্ষেত্রেও কিন্তু তারা আগাম প্রস্তুতি রেখেছে। এই ছিল লালমনিরহাটের তিস্তা থেকে সর্বশেষ খবর। ঋষিকা।